কিন্তু ভাই হিসাবে একটা কথা বলছি আপনাদেরকে, একটা ফ্যাক্ট, সত্য কথা, যে ব্যক্তি আল্লাহ কুরআনের সাথে ঠেলাঠেলি করেছে ওই ব্যক্তি বরবাদ হয়ে গেছে। এটা মনে রাখবেন, আল্লাহর কোরআনের সাথে যে ব্যক্তি দুশ্মনী রেখেছে যেভাবেই হোক না কেন সে বরবাদ হয়ে গেছে। কোরআন শরীফ আল্লাহর কালাম, কোন ব্যক্তির কারণে ওই কালামে পাকের কোনো একটা সামান্য ক্ষতিও সম্ভব নয়। ক্ষতি যা হবে তা আপনার। কি জন্য বলছি, অনেক জায়গায়, আপনাদের এলাকায় নয়, অনেক জায়গায় মাহফিল যাওয়ার পরে মানুষ বলেন ভাই দারুল কিরাত এনেছিলাম, এলাকার কিছু মানুষ বড় বিরোধিতা করেন, অসহযোগিতা করেন, এইটা সেটা। এইগুলা আমি এই জন্য বলছি যে রেকর্ড হচ্ছে, অনেক সময় মানুষ শুনবে যে দারুল কিরাতের সাথে আপনি যদি কেউ মনের মধ্যে মানে কোন খারাপ কিছু পোষণ করেন, মনে রাখবেন একটা কথা, দারুল কিরাত কোনো ব্যক্তির নামে চলে না। দারুল কিরাত কোনো ব্যক্তির নামে নয়। দারুল কিরাত, দ্বার শব্দের অর্থ হচ্ছে ঘর, অর্থ দ্বার, দরজা অর্থ দ্বার, দ্বার অর্থ ঘর হয়, দ্বার অর্থ দরজাও হয়। কিরাত, কিরাত বুঝেন তো, কুরআন শরীফের তিলাওয়াত। দারুল কিরাত মানে হচ্ছে কিরাতের ঘর। এই কিরাত কোনো সাধারণ কিতাবের কিরাত নয়, আল্লাহর কালামে পাকের কিরাত। এই জন্য আমি আপনাদের কাছে আরজ থেকে রমজান মাস শুরু হবে, দারুল কিরাতের খিদমতে টাকা পয়সা দিয়ে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, শাসন করার মাধ্যমে হোক, নিয়োগ করার মাধ্যমে হোক, নিয়োগ নিয়ে আসার মাধ্যমে হোক, পড়ানোর মাধ্যমে হোক, পড়ার মাধ্যমে হোক, উস্তাদ এবং বাচ্চাদেরকে মাঝে মধ্যে ইফতার বা চকলেট খাওয়ানোর মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন আমরা সবাই আল্লাহর কালামে পাকের খিদমতে শরীক থাকবো ইনশাআল্লাহ।